গলিবাতির রোম। পৃথিবীর আদিকাল থেকে বিশ্বে দুটো বড় বড় সাম্রাজ্য ছিল, একটা পারস্য, একটা রোমান। পারস্য মানে আজকের ইরান, রোম মানে আজকের ইউরোপ। পারস্যরা ছিল অগ্নিপূজক, রোমানরা ছিল খ্রিস্টান। পারস্যের অগ্নিপূজকদের হাতে যখন জেরুজালেম চলে গেল, তখন মক্কার মুশরিকরা খুশি হলো, আর মক্কার মোমেনেরা কষ্ট পেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে গলিবাতের রোম, আজকে তো রোমেরা পরাজিত হয়েছে, অদূর ভবিষ্যতে রোমেরা বিজয়ী হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন যে বিজআ সিনিন, মানে 6 বছরের মধ্যে রোমেরা বিজয়ী হবে। ঠিক 6 বছরের মধ্যে রোমের খ্রিস্টানেরা বিজয়ী হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। জেরুজালেম বিজয় করছে খ্রিস্টান, খুশি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনায়, যা প্রমাণ করে যে জেরুজালেম ইহুদির হাতে থাকার চেয়ে, খ্রিস্টানের হাতে থাকার চেয়ে একজন মুসলমানের হাতে থাকা, তার আকীদা যেটাই হোক না কেন, আমাদের খুশির কারণ এবং আমাদের দোয়া এবং সমর্থন, নৈতিক আমাদের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা। আল্লাহর নবী জন্মের পর থেকে দেখছেন কাবা তার বাপ দাদার আদি পবিত্র জায়গা। তার দাদা এই ঘরের খাদেম ছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে তার বংশের সবাই এই ঘরের খেদমত করে গেছেন। তিনি এই ঘরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ এই ঘর থাকার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছে আপনি সালাত আদায় করেন মসজিদ আকসামুখী হয়ে। এটা তার জন্য অনেক কষ্টের ছিল। আমি জন্মের পর থেকে দেখছি এই ঘর সবচেয়ে পবিত্র, জন্মের পর থেকে দেখছি আমার বাপদাদা 14 পুরুষ এই ঘরের খাদেম ছিলেন, আর আজকে আল্লাহ আমাকে বলছে আপনি সালাত আদায় করেন মসজিদ আকসামুখী হয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্ট ছিল, কিন্তু এর মধ্যে নিদর্শন ছিল। এর মধ্যে ওই মদিনায় থাকা ইহুদিদের জন্য, মদিনায় থাকা খ্রিস্টানদের জন্য নিদর্শন ছিল, যেটা দ্বীনে হক। তোমরা যেই মসজিদে আকসাকে সম্মান করো, ওই মসজিদে আকসা মুখী হয়ে সালাত আদায় করতে চেয়ে আরবে নবীর দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 17 মাসের সালাত প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা যেটা মুখী হয়ে আমরা সালাত আদায় করেছি, প্রথম মসজিদ মসজিদে কুবা, যেই মসজিদের দিকে করে তৈরি করা হয়েছে সেই মসজিদে আকসা। 17 মাস কিবলা রাখার পিছনে এটাই কারণ, যেন মুসলমান এবং মুসলমানের সন্তানেরা জানে যে এই মসজিদ তাদের, এই মসজিদ মুসলমানদের, এই মসজিদ ইসলামের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কাবা থেকে আসমানে নিয়ে যাননি, বরং কাবা থেকে নিয়ে গেছেন মসজিদে আকসাই। মসজিদে আকসাই তিনি বোরাক বেঁধে রেখেছেন, বোরাক বেঁধে রেখে মসজিদে আকসায় নবীদের ইমামতি করিয়েছেন। তারপরে মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মসজিদে আকসার তৃতীয় ঘটনা, যেটার স্বীকৃতি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক উপাধি পেয়েছেন। আল্লাহর নবীর জীবনে মসজিদে আকসার চতুর্থ ঘটনা, হুদাইবিয়ার সন্ধিকালে তৎকালীন কুরাইশের সর্দার আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে মক্কা থেকে ফিলিস্তিন এসেছে। তখন ফিলিস্তিন রোমানদের অধীনে। বিশাল রোমান এম্পায়ারের বাদশাহ হিরাক্লিয়াস রাতে স্বপ্নে দেখলেন আরবদের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস চলে যাচ্ছে। উনি জানতেন যে একমাত্র খাতনা করে ইহুদিরা। উনি আদেশ জারি করলেন, খুঁজো আরবের মধ্যে কারা খাতনা করে। তখন ওই শহরে আরব ব্যবসা করতে গেছে আবু সুফিয়ান মক্কা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন শত্রু রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম গ্রহণ করেছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে এসে বাদশাহ হিরাক্লিয়াস তাকে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শুধু 2টা প্রশ্ন করে এই লম্বা ঘটনা শেষ করব। বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? হাল ক্বালা হাযাল কওল মিনকুম আহাদুন ক্বাত্তু ক্বাবলা। আজকে আরবে তোমাদের মধ্যে যে নবী নবুয়তের দাবি করেছে, তার পূর্বে তোমাদের এই মক্কায় আর কি কোনোদিন কোন নবী নবুয়তের দাবি করেছিল? আবু সুফিয়ান বললেন, না, আর তো অতীতে কোনোদিন কোন নবী মক্কায় নবুয়তের দাবি করেনি। তখন বাদশাহ হিরাক্লিয়াস বললেন, যদি তুমি বলতে যে মক্কায় আর কোনোদিন কোন নবী, মক্কায় আর কেউ অতীতে কোনোদিন নবুয়তের দাবি করেছিল, তাহলে আমি বলতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দেখা দেখি নবুয়তের দাবি করেছে। তো এতদিনে তো ইসমাইলের বংশে আল্লাহ কোনো নবী পাঠায়নি, তো দাবি করবে কে? কেউ দাবি করেনি। যত নবুয়তের দাবিদার সব জেরুজালেমে। এই জন্যই তো ইহুদি এবং খ্রিস্টানেরা পথভ্রষ্ট হয়েছে, ধরা খেয়েছে। তারা অপেক্ষায় ছিল তাদের বংশে নবী আসবে। দেখে আরবে বনু ইসমাইলের বংশে নবী এসেছে। বাদশাহ হিরাক্লিয়াস বললেন, তাহলে তো দেখা দেখি নয়,
মক্কায় আগে যদি গত 500,000 বছরে কেউ নবী দাবি না করে থাকে, আজ মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী দাবি করছে, মানে দেখা দেখি নয়। আমার দ্বিতীয় প্রশ্ন, ফাহাল কানা মিন আবাইহি মালাক, মুহাম্মাদের অতীত পুরুষ কেউ কি রাজা বাদশা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু সুফিয়ান বললেন না, কেউ রাজা বাদশা ছিল না। বললে যদি তুমি বলতে কেউ রাজা বাদশা ছিল, তাহলে আমি বলতাম বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে। বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে। অতীতে যখন তার বংশে কেউ রাজা ছিলই না, তাহলে তো রাজত্ব ফিরে পাওয়ারও কোনো চাহিদা নাই, তাহলে তো ঘটনা কিছু অবশ্যই আছে। এবার আরো জিজ্ঞাসা, আরো জিজ্ঞাসা। আমাদের লক্ষ্য শেষ বাক্য, বাদশাহ হিরাক্লিয়াসের বলা শেষ বাক্য। বাদশাহ হিরাক্লিয়াস আল্লাহর নবীর জীবদ্দশায়, আল্লাহর নবী জানেন না, আল্লাহর নবী থেকে 1500 মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে, তৎকালীন আল্লাহর নবীর সাথে প্রত্যেকটা যুদ্ধে বিরুদ্ধ পার্টির যিনি প্রধান সেনাপতি, সেই আবু সুফিয়ানের সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা বিশ্বের তৎকালীন যিনি সবচেয়ে শক্তিশালী বাদশাহ হিরাক্লিয়াস, আল্লাহর নবীর অগোচরে, আল্লাহর নবীর আড়ালে 1500 মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশা ঘোষণা দিচ্ছে, ফাইন কানা মা তাকুলু হাক্কান, যদি তুমি যা বলছো তা সত্য হয়, তাহলে তুমি জেনে রাখো মাউযিআ কাদামাইয়া হাতাইন, আমার পায়ের নিচে এই জেরুজালেম, এই মসজিদে আকসার মাটি একদিন ওই নবীর অধীনস্থ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর নবীর জীবদ্দশায় তার জীবনের সাথে সম্পৃক্ত জেরুজালেমের চতুর্থ ঘটনা, যেটা আল্লাহর নবী তখন জানতেনও না। এত বড় স্বীকৃতি তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশার মুখ দিয়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে, যে এই মাটিও একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী কি জেরুজালেম বিজয়ের জন্য কোনো যুদ্ধ করেছেন? জি করেছেন। এটা আপনাকে ওভাবে কেউ পয়েন্ট আউট করে দিবে না। মুতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ মূলত জেরুজালেম বিজয়েরই যুদ্ধ ছিল। কিভাবে আমি বলতেছি, মুতার যুদ্ধ যেখানে খালিদ ইবনে ওয়ালিদ, তার পূর্বে তিনজন সাহাবী শহীদ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি নিলেন, আল্লাহর নবী মদিনায় বসে বললেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ। ওই যুদ্ধ আজকের জেরুজালেম থেকে মাত্র 100 কিলোমিটার ব্যবধান। 100 কিলোমিটার ব্যবধান কতটুকু ভাই? রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী আর বগুড়া, রাজশাহী আর নওগাঁ, এই 100 কিলোমিটার। ওখানে মসজিদে আকসা, আমি এখানে যুদ্ধ করতেছি। মানে এই যুদ্ধে আমি পরিপূর্ণ বিজয় হলেই তো, আমি যার বিরুদ্ধে যুদ্ধ করতেছি তার হেডকোয়ার্টার তো মসজিদে আকসাই, জেরুজালেমই। তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করছি, মানে জেরুজালেম বিজয়েরই যুদ্ধ করতেছি। আর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ, আর রোমানদের হেডকোয়ার্টার রাজধানী তখন জেরুজালেম। রোমানদের বিরুদ্ধে আল্লাহর নবীর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী যেই জেরুজালেমের জয় করার জন্য যেই যুদ্ধের সূচনা করে দিয়েছিলেন, যেই বাহিনী রওনা করে দিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পরে ওই বাহিনীকে থামাননি, কিন্তু একটু গতি স্লোথ স্তিমিত হয়ে গেছিল যাকাত অনাদায়কারীদের কারণে, মিথ্যা নবুয়তের দাবিদারদের কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, তখন এই গতি আরো জোরদার, আরো শক্তিশালী লাভ করলো। জেরুজালেম বিজয় করতেই হবে। আজকে আমাদের বক্তব্যের শেষ ঘটনা, জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ। জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা 12,000, আর বিশাল রোমান এম্পায়ারের সৈন্য সংখ্যা 3 লক্ষ। 3 লক্ষ সেনাবাহিনীর সামনে 12,000 যোদ্ধা নিয়ে যুদ্ধ করা এক অসম কল্পনার শামিল। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখলেন মদিনায় থাকা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে, যে আমিরুল মুমিনিন, যদি আজকে 12,000 সৈন্যবাহিনী 3 লক্ষ রোমান সৈন্যবাহিনীর সামনে পরাজিত হয় এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে এটা মুসলমানদের জন্য বড় বিপর্যয় হবে, তারা দিন থেকে ফিরে যেতে পারে। অতএব আপনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান। আজ ইয়ারমুকের যুদ্ধে 3 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে 12,000 সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করা অসম্ভব, আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠির উল্টা পিঠে
ওই চিঠির উল্টা পিঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে পাঠালেন, লা তুহাউবিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন ওয়া লা তুহাউবিলান্নাকা, তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে মুসলমানদের কম সংখ্যা হওয়া, আর তোমাদেরকে যেন হত বিহব্বল না করে রোমানদের সংখ্যাধিক্য হওয়া। কেননা তোমরা জেনে রাখো, আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই বেশি শক্তিশালী, আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা শক্তিশালী নয়। এই মর্মে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাল্টা দিয়ে পাঠালেন কোনো সহযোগিতা ছাড়াই। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঈমান কত মজবুত ছিল, কত শক্তিশালী ছিল, কত পাওয়ারফুল ছিল যে তিনি ওই চিঠিরই উল্টা পিঠে পুনরায় লিখে এইভাবে পাঠিয়ে দিলেন কোনো সহযোগিতা ছাড়া। চিঠি যখন আবু উবাইদা ইবনুল জাররাহের নিকটে পৌঁছলো, উনি হতবাক, উনি সাহস করতে পারছেন না। উনি তখন সহযোগী বন্ধু, যিনি তখন প্রধান সেনাপতি নন, খালিদ বিন ওয়ালিদের সাথে পরামর্শ করছেন। পরামর্শ দেন কি করতে পারি। খালিদ বিন ওয়ালিদ বলছেন, যেহেতু আমিরুল মুমিনিন কোনো সহযোগিতা পাঠাননি, তার মানে আমিরুল মুমিনিন কোনো সহযোগিতা পাঠাবেন না। অতএব আমি আপনাকে একটা কথা বলবো, যদি আপনি শোনেন তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ঠিক আছে বলেন কি কথা। খালিদ বিন ওয়ালিদ বললেন, আপনি প্রধান সেনাপতি, কথা ঠিক আছে, তবে ইয়ারমুকের যুদ্ধের জন্য, আজকের দিনের জন্য আপনি এই যুদ্ধের দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। বলেন আল্লাহু আকবার। আমি খালিদ বিন ওয়ালিদ, আমার উপর আজকের জন্য যুদ্ধের দায়িত্ব ছেড়ে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওয়ালিদের উপর যুদ্ধের দায়িত্ব দিয়ে দিলেন। ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল 6 দিন। ছয় দিন মুসলমানেরা লাগাতার মাত্র 12,000 সেনাবাহিনী নিয়ে 3 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে সাহাবীরা 3-4 ভাগে ভাগ হয়ে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ একটা দল, খালিদ বিন ওয়ালিদ একটা দল, এইভাবে 3-4 ভাগে ভাগ হয়ে শুধু শহরের পর শহর বিজয় করতে লাগলেন। আজকের গাজা তখনই বিজয় হলো। ইয়ারমুক যুদ্ধের পরের দিনই গাজা বিজয়, হাইফা বিজয়, তেল আবিব বিজয়, আজকের ইসরায়েল, ফিলিস্তিন, চারিদিক থেকে বিজয় করতে 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 সাহাবীরা চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে নিলেন, মসজিদে আকসাকে ঘিরে নিলেন। মসজিদে আকসা ঘিরে রেখেছিলেন 1 মাস। 1 মাস ঘিরে রাখার মধ্যে ছিলেন 4,000 সাহাবী। জেরুজালেমের মসজিদে আকসা ঘিরে রেখেছিলেন প্রায় 4,000 সাহাবী। আরও সৈন্যবাহিনীর সদস্য ছিল, কিন্তু সাহাবী ছিল 4,000। প্রায় ঘিরে রেখেছিলেন 1 মাস। কেননা মুসলমানেরা যতবার জেরুজালেম বিজয় করেছে একবারও রক্তপাত হয়নি, ঘটেনি। পাদ্রির সাথে নেগোসিয়েশন চলছে। পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল খুলে দেখে আবু উবাইদা ইবনুল জাররাহের সাথে তাওরাত জাবুর ইঞ্জিলে লেখার কোনো মিল নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বর্ণনা শোনার পরে সামান্য মিল পাওয়া গেল। তখন তিনি বললেন, প্রধান পাদ্রী বলল, যদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন স্বয়ং নিজে আসে তাহলে আমরা মসজিদে আকসার চাবি, জেরুজালেমের চাবি তার হাতে সমর্পণ করে দিব। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখে পাঠালেন মদিনায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে। কি, যে আপনি যদি নিজে আসেন তাহলে চাবি আপনার হাতে সমর্পণ করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন, আনা আতি, আমি আসতেছি। ওই যে বিশাল প্রসিদ্ধ ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে রাখাল আর তিনি রশি ধরে টানছেন, এই সত্য ঘটনা এই সময়ের ঘটনা যখন মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন জেরুজালেমকে উদ্দেশ্য করে, মাত্র একজন সঙ্গী সাথে নিয়ে, একজন খাদেম সাথে নিয়ে, তাও আবার পালাক্রমে, কখনো তিনি উটের পিঠে কখনো খাদেম উটের পিঠে, এইভাবে টানতে টানতে যখন জেরুজালেমের গেটের সামনে, তখন ওমর ইবনুল খাত্তাব নিজে উটের রশি ধরে টানছেন আর তার চাকর, তার খাদেম উটের পিঠে বসে আছে। বলেন আল্লাহু আকবার। এটা সত্য ঘটনা। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। আমিরুল মুমিনিন করেছেন কি? আজ হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে, হাজার হাজার সাহাবী অপেক্ষায় আছে, সুদূর মদিনা থেকে আসতেছে জেরুজালেম বিজয় করতে মুসলমানদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আর আপনি কি অবস্থায় আজকে এসেছেন? রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। আজকে আপনি জীর্ণ শীর্ণ জামা গায়ে দিয়ে উটের রশি ধরে টানতে টানতে আজকে আপনি জেরুজালেমে প্রবেশ করতেছেন, রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা, এই কথা তুমি বাদ দিয়ে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না, তুমি বলাতে কষ্ট পেয়েছি। শোনো, ইন কুন্না কওমান আদিল্লাহ। আবু উবাইদা, আমরা জাহেলি যুগে মক্কায় আমাদের কোনো নামগন্ধই ছিল না। আজ থেকে 30 বছর আগের কথা যদি বলি আবু উবাইদা,
আজ থেকে 40 বছর আগের কথা যদি বলি, আবু উবাইদা ওমরকে মানুষ চিনত না। আমরা ছিলাম মরুভূমির রাখাল। আজকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের গায়ে পাঞ্জাবি আর পরনে লুঙ্গি আর মাথায় মাথল দিয়ে কেউ যদি গরুর গাড়িতে করে বিজয় করতে যায় জেরুজালেম, আর বিশাল বিশাল পারমাণবিক বম সেট করা আছে, আর বিজয় করতে গেছে জেরুজালেম, ঘটনা কিছুটা ওই রকমই, কিন্তু এটা সম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় ছিলাম 30 বছর আগে, কোথায় 40 বছর আগে, কুন্না কওমান আদিল্লাহ, পৃথিবীতে আমাদেরকে কেউ চিনত না। আর আজকে কোথায়? আজকে আমি ওমরকে আল্লাহ কোথায় পৌঁছিয়ে দিয়েছে। কোন শহর বিজয় করতে এসেছি, কোন শহর? এই মসজিদই সেই মসজিদ, যেই মসজিদের এত বিশাল ঘটনা শুনলেন। এই মসজিদই সেই মসজিদ যেই মসজিদে মারিয়াম আল্লাহর ইবাদত করত, যেই মসজিদে মারিয়ামের জন্য আল্লাহর খাবার আসতো আসমান থেকে, জান্নাত থেকে। এই মসজিদ, এই শহর সেই শহর যেই শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই শহর সেই শহর যেখানে ইয়াহইয়া এবং জাকারিয়া মারা গেছে। এই শহর সেই শহর যেখানে ইব্রাহিম মারা গেছে, ইসহাক মারা গেছে, ইয়াকুব মারা গেছে, লূত মারা গেছে। এই শহর সেই শহর যেই শহর বিজয়ের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন। এই শহর সেই শহর যার পাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন, এই শহর বিজয় না করতে পারার ব্যথা নিয়ে। এই শহর সেই শহর যেই শহরে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য দাউদ আর সুলাইমান প্রতিষ্ঠা করেছিলেন। আজ কোথায়? মক্কার অন্ধকার যুগ থেকে 30-40 বছরের ব্যবধানে ওমর বিজয় করতে এসেছে ওই শহর। এই শহর ওমর বিজয় করতে টাকার জোরে, ক্ষমতার জোরে, অস্ত্রের জোরে, পাওয়ারে, জামা কাপড়ে, শান শৌকতে ওমর আজকে এই শহর বিজয় করতে আসতে পারেনি। আজকে ওমর এই শহর বিজয় করতে আসতে পারছে। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আজকে এই সম্মান আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস, ইসলাম শক্ত করে মানার কারণে, আল্লাহর নবীর রেখে যাওয়া দিন শক্ত করে মানার কারণে আজকে আল্লাহ আমাদেরকে এই সম্মান দিয়েছে। এটা না আমি রশি ধরে টানছি এই কারণে, না আমি উটের পিঠে এই কারণে, না আমার গায়ে কি জামা কাপড় আছে এই কারণে কখনোই নয়। আল্লাহর দ্বীনের অনুসরণের কারণে আল্লাহ আজকে ওমরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। যে কোন শহর বিজয় করছে? গোটা ইহুদিদেরকে বলেন যে তোমাদের গোটা পৃথিবী দিয়ে দেবো, জেরুজালেম দিয়ে দাও। বলেন খ্রিস্টানদেরকে বলেন, ইউরোপ আমেরিকাকে বলেন গোটা দুনিয়া নিয়ে নাও, বাংলাদেশ পাকিস্তান সব নিয়ে নাও, জেরুজালেম আমাদেরকে দাও। দিবে না। কিয়ামতের পূর্ব মুহূর্তে যত বড় বড় যুদ্ধ সংঘটিত হবে, মালহামা আল কুবরা, সব বড় বড় যুদ্ধ এই মাটিতেই সংঘটিত হবে। এই শাম, এই সিরিয়া, এই ইসরায়েল, এই ফিলিস্তিন, এখানেই সব বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। আর অত বড় যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ এইটা ছাড়া আর কোনোটা এত বড় কারণ হওয়া মানায় না। কেননা এটাই পৃথিবীর একমাত্র কারণ যার জন্য বিশ্বের 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। বিশ্বের 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এরকম দ্বিতীয় আর কোনো কারণ পৃথিবীতেই নাই। এই একটাই কারণ আছে, সেটা মসজিদে আকসা, যার কারণে ইহুদিরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যার কারণে খ্রিস্টানরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যার কারণে মুসলমানেরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এই কারণে এটাকে কেন্দ্র করেই কিয়ামতের পূর্ব মুহূর্তের সব বড় বড় যুদ্ধগুলো হবে। আর আল্লাহর নবীর ওই হাদিস যে পাথর বলবে, গাছ বলবে, এই যে আমার পিছনে লুকিয়ে আছে হত্যা করো, এত সহজে গাছ পাথর বলবে না। তাদের অত্যাচারের মাত্রা ওই রকম বেশি হয়ে যাবে, ওই রকম বেশি হয়ে যাবে। আজ যে অত্যাচার করছে এর চাইতেও ভয়াবহ অত্যাচার হবে। অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর সৃষ্টি জীব তার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর গাছ তাদের বিরুদ্ধে কথা বলবে। তাদের অত্যাচারের মাত্রাতিরিক্ততার কারণে আল্লাহর গাছ, আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেরুজালেমেই হত্যা করবেন। সম্মানিত উপস্থিতি, জেরুজালেম এবং মসজিদে আকসার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে এবং এটাও মাথায় নিতে হবে যে এই গোটা ইতিহাসের যদি আমরা সারমর্ম করি তাহলে সারমর্ম কি দাঁড়ায়? ইউশা বিন নুন ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি, দাউদ আর তালুত ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা দিয়ে বিজয় করেনি, সালাহুদ্দিন আইয়ুবিও ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি। আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর রহমতে বিজয় করেছিল। আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর রহমত কেন এসেছিল? তাদের মধ্যে তাকওয়া, পরহেজগারিতা, দিনদারিতা ছিল। আজকে আমরা মুসলমানেরা আল্লাহর সাহায্য চাচ্ছি, আমরা কতটুকু দিন মানি?
আর যারা আমাদের উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে, ওরা ওদের দিন কতটুকু মানে পরীক্ষা করে দেখেন। যারা আজ আপনাদের উপর অত্যাচার করতেছে ফিলিস্তিনে, ওরা মুখে কয়জন দাড়ি রাখে? আর যারা নির্যাতিত হচ্ছে তারা কয়জন রাখে? পরীক্ষা করেন, মাপেন। আজ যারা জুলুম করতেছে, অত্যাচার করতেছে, তারা কয়জন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, জ্ঞান গবেষণা নিয়ে ব্যস্ত থাকে? আর যারা নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে আমরা মুসলমানেরা, আমাদের সন্তানেরা কয়জন ফ্রি ফায়ার, পাবজি, নেশা, মদ, জুয়া নিয়ে ব্যস্ত থাকে? মাপেন। আর তারা কয়জন ব্যস্ত থাকে? মাপেন। স্লোগান দিয়ে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না, মিছিল করে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। কোনোদিন স্লোগান দিয়ে মিছিল করে নবীরা আল্লাহর সাহায্য পায়নি। আল্লাহর সাহায্য পেতে হলে ওই তাকওয়া, ওই পরহেজগারিতা লাগবে। বিশ্বাস না হলে আগে তাদেরকে দেখে আসেন। যারা আপনাদের ওপর জুলুম করছে তাদেরকেই দেখে আসেন। তাদের 100 জনে 99 জনের এরকম বড় দাড়ি, আমি নিজে দেখে এসেছি। 100 জনের 99 জন এইরকম বড় দাড়ি। ওরা সারা পৃথিবীকে ব্যস্ত রেখেছে জুয়ায়, ওরাই সারা পৃথিবীকে ব্যস্ত রেখেছে মদে, সারা পৃথিবীকে ব্যস্ত রেখেছে নেশায়, আর ওরা সারাদিন ব্যস্ত থাকে জ্ঞান গবেষণার পড়া নিয়ে। ওরা চায় আপনাদের ছেলেমেয়েরা যদি নেশাগ্রস্ত হয়, নেশাগ্রস্ত হওয়া মানেই গোলাম হয়ে যাওয়া, নেশাগ্রস্ত হওয়া মানেই অশিক্ষিত হওয়া। আর এরকম লক্ষ কোটি নেশাগ্রস্ত মানুষকে ভেড়ি বকরির মতো, পশু পাখির মতো হত্যা করা সহজ। নেশাগ্রস্ত জুয়াগ্রস্ত মানুষকে, শিক্ষাবিহীন মানুষকে ভেড়ি বকরির মতো হত্যা করা, পঙ্গপালের মতো হত্যা করা সহজ। এই জন্য সারা দুনিয়াতে তাদের ইনভেস্ট যে এদেরকে এগুলোর পিছনে ব্যস্ত রাখো। তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে যেন আপনি সন্তান কম নেন। ওদের কয়টা সন্তান যান? আজকে গিয়ে গণেন, যেই দেশ মুসলমানদের উপর অত্যাচার করছে তাদের গড়ে কয়টা করে সন্তান? তাদের গড়ে 90% যদি 6টা 7টা করে সন্তান না হয়েছে, তাহলে সেই দিন আপনি আমাকে এসে বলিয়েন যে আব্দুল্লাহ ভাই আপনি তথ্য দিয়েছিলেন ভুল তথ্য। গড়ে 6টা 7টা করে সন্তান, গড়ে সারা পৃথিবীতে যেখানে তারা আছে। এই জন্য টার্গেট করে আপনার শিশুকে হত্যা করে। কেন গাজায় শিশুকে হত্যা করতেছে? টার্গেট, ওখানে টার্গেট করে বম দিয়ে হত্যা করতেছে। আর এখানে সারা পৃথিবীতে আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, এই থিওরি দিয়ে অসংখ্য সন্তানকে হত্যা করতেছে। কিন্তু সে সন্তান নিচ্ছে 6টা 7টা 10টা করে। বিশ্বাস না হলে আমি দেখে এসেছি, এই জন্য বলতেছি। আমি না দেখলে আমি আপনাকে এভাবে জোর দিয়ে তাকিদ দিয়ে বলতাম না। ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত 12টায় যারা মদ খায়, জুয়া খায়, সিগারেট খায়, ওদের কয়টা সাদা চামড়ার দেখে আসেন। আমি নিজে দেখে এসে আপনাকে বলছি কয়টা সাদা চামড়া। সবগুলো মুসলমানের ছেলে মেয়ে, আলজেরিয়া, মরক্কো, আফ্রিকা থেকে গেছে। ওরাই বসে থেকে রাত 12টায় ওখানে আড্ডা দিচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। নেটিভ নাই বললেই চলে, তথা ফ্রান্সের সাদা চামড়া নাই বললেই চলে। সারা বিশ্বে মুসলমানদের এই যে ভয়াবহ চারিত্রিক নৈতিক অধপতন, এটা কোথায় থেকে এসেছে? এটাও আগে আমি বুঝতাম না। এখন ইউরোপ সফরের পরে বুঝি যে কেন আমরা এরকম হয়ে গেলাম। এটা আমি এখন ধরে ফেলেছি যে আমাদের ক্যান্সার কোথায়। ওই যে আপনারা আশ্চর্য হলেন না যে বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল, চোখের সামনে দেখছে পাথর থেকে ঝর্ণা বের হচ্ছে, চোখের সামনে দেখছে আসমান থেকে খাবার আসতেছে, তারপরও কেমনে বলছে যে আল্লাহর আপনি গিয়ে যুদ্ধ করেন? আশ্চর্য না? আশ্চর্য না বলেন? আশ্চর্য। কারণ কি জানেন? ওই যে 200-300 বছর ফেরাউন ওদের উপর জুলুম করেছে, তো জুলুমের ঠেলায়, অত্যাচারের ঠেলায় মন হয়ে গেছে ছোট। কথা কি আমার বুঝতে পারছেন? মানুষ যখন স্বাধীন চলতে পারে না, স্বাধীন বলতে পারে না, স্বাধীন লিখতে পারে না, গোলাম থাকে, তখন তার চারিত্রিক বিকৃতি ঘটে। তো বানু ইসরাইলেরা 300 বছর গোলাম ছিল ফেরাউনের। 300 বছরের গোলামিতে চরিত্র নষ্ট হয়ে গেছে। একটা ধনী ঘরের আদর্শ ছেলে, যার টাকার সমস্যা নাই, যার বাপ মায়ের আদর্শ আছে, তার মন মানসিকতা কেমন উদার হবে। আর একজন যে মানুষের কাছে চেয়ে চিনতে খায়, ভিক্ষা করে খায়, তার মন মানসিকতা কত সংকীর্ণ হবে, তার চিন্তা কত ছোট হবে, আপনার সমাজে বাস্তব দেখতে পাবেন। তাহলে যেই বানু ইসরাইল 300 বছর গোলাম ছিল, ওর চিন্তা তো এরকমই ছোট হবে। কথায় কথায় ছোট উত্তরে আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন, মন মানসিকতা ছোট হয়ে গেছে। এইবার আসেন মুসলমানদের কাছে।
আমাদের মুসলমানদের সারা বিশ্বের সবচেয়ে বড় ক্যান্সার, মুসলমানদের সারা বিশ্বের সবচেয়ে বড় ক্যান্সার হচ্ছে ঔপনিবেশিক শাসন আমল, কলোনিয়াল সিস্টেম। যারা শিক্ষিত ছেলেপেলে আছে তারা অবশ্যই ঔপনিবেশিক শাসন আমল সম্পর্কে, কলোনিয়াল সিস্টেম সম্পর্কে পড়বে। আজকে আমরা বাংলাদেশের মুসলমানেরা আমাদের যে চারিত্রিক অধপতন, নৈতিক অধপতন, আমরা যেভাবে কামড়া কামড়ি করি, মারামারি করি, হিংসা বিদ্বেষ করি, বিদেশে উন্নত দেশগুলোতে গিয়ে দেখবেন যে তাদের মধ্যে এগুলো নাই। তাহলে আমরা বাঙালিরা কেন সারাদিন নিজেরা নিজেরা কামড়া কামড়ি নিয়ে ব্যস্ত, নিজেরা নিজেরা মারামারি নিয়ে ব্যস্ত, অথচ ইউরোপ আমেরিকার উন্নত দেশের মানুষজন এগুলো নিয়ে ব্যস্ত না? তার একটাই কারণ, আমাদের চরিত্র নষ্ট হয়েছে 200 বছরে। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের চরিত্র কত বছরে নষ্ট হয়েছে বলেন তো? একটু সবাই বলেন, কত বছরে নষ্ট হয়েছে? 200 বছরে। 200 বছর ব্রিটিশদের গোলামি করেছি আমরা। 200 বছর ব্রিটিশদের গোলামি করার আগে যে মুসলমানেরা ছিল এই ভারতে, এই বাংলাদেশে, এই পাকিস্তানে, তারা আমাদের মতো ছিল না। মানে তাদের মন মানসিকতা আমাদের মতো ছোট ছিল না, তাদের মন মানসিকতা আমাদের মতো সংকীর্ণ ছিল না, ওরা ছিল স্বাধীন চেতা। আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে 200 বছরে, যে 200 বছর আমরা ব্রিটিশের অধীনে ছিলাম। ছোট হতে 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 কত ছোট হয়ে গেছে, স্যার বলা স্বভাবে পরিণত হয়ে গেছে। ইংরেজি শিখতে হবে, শিখে চাকরি বাকরি করতে হবে, সরকারি চাকরি নিতে হবে, ইংরেজি না শিখলে হবে না। জন্মগত মেন্টাল গোলামি তৈরি হয়েছে 200 বছরে। 200 বছর যাবৎ গোলাম থাকতে 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 আমরা সারা বাংলাদেশের সব মানুষ মেন্টালি গোলাম। মানে গত 60-70 বছরও আমরা ওই গোলামির ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারিনি। এটা আমি কখন অনুভব করলাম, যখন দেখলাম কিরে ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারে যারা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, সবগুলো মুসলমান। কেন কেন মুসলমান? ফ্রান্সের সাদা চামড়ার খ্রিস্টানেরা কোথায়? তখন তদন্ত করে দেখা গেল এরা ওই দেশের মুসলমান যেই দেশকে ফ্রান্স শাসন করত 150-200 বছর। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশকে শাসন করত ব্রিটিশ। এই জন্য আমরা শিখেছি ইংরেজি। ফ্রান্স এবার যে দেশকে শাসন করেছে ওরা শিখেছে ফরাসি। আমি বুঝতাম না যে মদিনা বিশ্ববিদ্যালয়ে আফ্রিকান কান্ট্রি থেকে আসা আমার ক্লাসমেট সে ফরাসি কেন জানে। বাড়ি আলজেরিয়া, বাড়ি নাইজেরিয়া, জানে ফরাসি। ফরাসি তো ফ্রান্সের ভাষা। তখন বুঝলাম, ওহো, আমরা যেমন 200 বছর গোলামি করেছি ব্রিটিশের, দিয়ে আমরা ইংরেজি শিখেছি, জন্মগত গোলাম হয়েছি। আরে এরাও তো জন্মগত গোলাম। গোটা পৃথিবীর সব মুসলমানই যে জন্মগত গোলাম। তখন আমার কাছে সামারি বের হয়ে গেল যে মুসলমানদের ক্যান্সার কোথায়। মুসলমানদের ক্যান্সার হচ্ছে প্রায় দীর্ঘ 150-200 বছর যাবৎ সারা পৃথিবীর সব মুসলমান দেশগুলোতে কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল, কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির উপনিবেশ ছিল। তো যে দেশে যার উপনিবেশ ছিল ওই দেশের মানুষজন ওই দেশে বেশি। ইংল্যান্ডে কোন দেশের মানুষ বেশি? ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ বেশি। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? ইংরেজি। তাহলে ফ্রান্সে কোন দেশের মানুষ বেশি? আফ্রিকার মানুষ বেশি। তাহলে স্পেনে কোন দেশের মানুষ বেশি? মরক্কোর মানুষ বেশি। আজকে এখন পর্যন্ত ভাগ্যিস ভালো ব্রিটিশরা আমাদেরকে একটু বেশি স্বাধীনতা দিয়ে গেছিল। ফ্রান্স তো আফ্রিকান মুসলমানদেরকে টাকা কেন্দ্রীয় ব্যাংকে রাখার পর্যন্ত স্বাধীনতা দেয়নি। ফ্রান্স ওই সমস্ত দেশকে এইভাবে পঙ্গু করে রেখেছে, আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোকে, যে তোমরা তোমাদের টাকা আমার সেন্ট্রাল ব্যাংকে রাখবা, যাতে যে কোনো মুহূর্তে আমি আটকে দিতে পারি। তোমরা আমার অনুমতি ছাড়া কোথাও চুক্তি করতে পারবে না, যেন আমার স্বার্থবিরোধী কোনো চুক্তি না হয়। এইটা হলো মুসলমানদের আজকের এই যে নৈতিক চারিত্রিক অধপতন, যে আমাদের ছেলেমেয়েরা সব মদ খাচ্ছে, সব জুয়া খেলতেছে, গাঞ্জা খাচ্ছে। কেন এরকম হয়ে গেল? কেন এরকম হয়ে গেছে? এরা 200 বছর ব্রিটিশের গোলামি করেছে, এই জন্য গোটা মুসলিম বিশ্বের অবস্থা এরকম। ওটা আরো ক্লিয়ার আপনি কোথায় দেখতে পাবেন? লিবিয়ার ত্রিপলি থেকে দেখবেন প্রতি রাতে শত শত নৌকা ছাড়ে ইউরোপের উদ্দেশ্যে। নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো থাকে। ওই বাতাস দিয়ে ফুলানো নৌকাতে 300-400 জন করে উঠে। আর এই 300-400 জনই মুসলমান, শুধু বাংলাদেশের মুসলমান না। ও ইন্দোনেশিয়া থেকে গেছে, আফ্রিকা থেকে গেছে, আফগানিস্তান থেকে গেছে, পাকিস্তান থেকে গেছে, সবই মুসলমান। এদের ভাগ্য দুটাই, হয় সমুদ্রে ডুবে মরে যাবে, আর না হয় ইউরোপের কোনো কান্ট্রি ওদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে, লে বাবা থাক এখানে, শরণার্থী হিসেবে থাকার জায়গা দিবে। এই নৌকাটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের চিত্র।
যে সারা বিশ্বের মুসলমানদের চারিত্রিক নৈতিক মেন্টাল গোলামি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ওই নৌকায় গেলে আপনি দেখতে পাবেন। অথচ ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলোর একটা থেকে আরেকটায় যখন যাচ্ছি, ইংল্যান্ড থেকে যখন স্পেনে গেলাম, দেখি কোথাও ইংরেজি নাই, এক্সিটটা পর্যন্ত ইংরেজিতে লেখা নাই, যে আমি যে বের হব এটাই পর্যন্ত ইংরেজিতে লেখা নাই। হতবাক! স্পেন থেকে বের হয়ে যখন ফ্রান্সে ঢুকতেছি, না ইংরেজি। মানে তারা নিজ নিজ ঐতিহ্য ধরে রেখেছে। ফ্রান্স তার ঐতিহ্য ধরে রেখেছে, স্পেন তার ঐতিহ্য ধরে রেখেছে, ব্রিটিশ তার ঐতিহ্য ধরে রেখেছে। ঐতিহ্য ছেড়ে দিয়েছে কারা? মুসলমানেরা। কেন? ওই 200 বছরের গোলামিতে এদের চারিত্রিক বিকৃতি ঘটেছে। এই চারিত্রিক বিকৃতি থেকে উদ্ধার হতে আরো 100 বছর সময় লাগতে পারে। আরো 100 বছর সময় লাগার পরে ওই রকম উঁচু হিম্মতওয়ালা একদল মানুষ যদি আসে, উঁচু হিম্মতওয়ালা, যেরকম উঁচু হিম্মতওয়ালা মানুষ ছিল সালাহুদ্দিন আইয়ুবী, যেরকম উঁচু হিম্মতওয়ালা মানুষ ছিল ওমর ইবনুল খাত্তাব, ওই রকম উঁচু হিম্মতওয়ালা একদল মানুষ যদি আসে, যাদের ব্রেন হবে স্বাধীন চেতা। আমি আপনাকে বলে যাচ্ছি, গোটা মুসলিম বিশ্বের 99% মানুষ জন্মগত মেন্টালি গোলাম। আমাদের বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের সকল মানুষ জন্মগত মেন্টালি গোলাম। এরা ওই ট্রমা থেকে, ওই 200 বছরের ট্রমা থেকে, যে 200 বছর ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছিল, আমরা বের হতে পারিনি। এটা বের হতে আরো সময় লাগবে, আরো 100 বছর সময় লাগবে। যখন এরকম স্বাধীন চেতা নিয়ে, উঁচু হিম্মত নিয়ে মুসলমানদের মধ্যে থেকে মানুষ বের হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করবেন। আর ইমান, তাকওয়া এবং পরহেজগারিতা থাকবে, তখন আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। সম্মানিত উপস্থিতি, জেরুজালেম, ফিলিস্তিন এবং মসজিদ আকসার উপর এবং মুসলমানদের সামগ্রিক পরিস্থিতির উপর এই লম্বা বক্তব্যের শেষে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আজকে আমরা এখানে যে সম্মেলনটি আয়োজন করেছি, এটি দেশব্যাপী আল জামিআহ আস সালাফিয়ার যে দাওয়া বিভাগ আছে, আর দাওয়া ইলাল্লাহ, এই দাওয়া বিভাগের অধীনে আমরা দেশব্যাপী মক্তব শিক্ষার প্রজেক্ট হাতে নিয়ে সফর করছি। প্রায় 4টে জেলার আমরা 126টা মসজিদ আমি নিজে সফর শেষ করেছি। প্রায় 250টা মসজিদে আমি নিজে মক্তব উদ্বোধন করেছি। আপনাদের গোদাগাড়িতেও আমি সফর দিয়েছি। এবং সেই লক্ষ্যে মূলত ফি সাবিলিল্লাহ এই প্রোগ্রামগুলো আয়োজিত হচ্ছে। এই প্রোগ্রামগুলোতে না বক্তার কোনো স্বার্থ আছে, মানে আমরা যারা এসেছি আমাদের কোনো স্বার্থ নয়, আমরা ফি সাবিলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি। যারা আয়োজন করেছে তারাও ফি সাবিলিল্লাহ দ্বীনি দাওয়াতি কাজ বাস্তবায়ন করার জন্য এই প্রোগ্রাম আয়োজন করেছে। আর এই প্রোগ্রামের মূল লক্ষ্যই হচ্ছে, যে সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা আছে, যারা এখানে দাওয়া ইসলামী সেন্টারের দায়িত্ব পালন করছে, তারা আপনাদের এই গোদাগাড়ি অত্র অঞ্চলে বা আরও আশেপাশে কিভাবে মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষাগুলোকে আরও শক্তিশালী, আরও জোরদার, আরও পাওয়ারফুল করা যায়, এটা নিয়ে তারা কাজ করবে। যেন মসজিদ ভিত্তিক যে দিন শিক্ষা মুসলমানদের অতীত ঐতিহ্য ছিল, এবং মুসলমানদের এই সামগ্রিক অধপতনের তো একটা জিনিস দেখলেন, শিক্ষা, যে মুসলমানদের কোথাও শিক্ষায় নাই না। কুয়েত, কাতার, বাহরাইন, তারা শিক্ষায় পৃথিবীর অন্য কারোর সাথে টেক্কা দিচ্ছে। তারা আছে পর্যটন আর বিনোদন নিয়ে। দুবাই আছে পর্যটন বিনোদন নিয়ে, তাদের কোনো শিক্ষার প্রজেক্ট নাই। আমাদের সরকারেরও শিক্ষার কোনো মেগা প্রজেক্ট নাই, কনস্ট্রাকশন আর বিল্ডিং নিয়ে। আর মসজিদ কমিটি আছে টাইলস আর এসি নিয়ে, কারো মাথায় শিক্ষা নাই। তো ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবে, যে মসজিদের আশেপাশে সবই মদখোর আর জুয়াখোর, কি করবে? অথচ ওই টাকা থেকে 5টা টাকা বাঁচিয়ে যদি ওই সমস্ত সন্তানদের দিনের শিক্ষার ব্যবস্থা করত, দাওয়াতের ব্যবস্থা করত, তো মসজিদ না থাকলে খোলা মাঠে অন্তত মানুষ সালাত আদায় করত। তো এই থিমটা নিয়ে আমরা মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করছি। এটি জামিয়া আল জামিআহ আস সালাফিয়ার একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে দেশব্যাপী দাওয়াতি কাজ করছে। এই দাওয়াতি কাজে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি। আপনাদের মধ্যে আমি জানি না আমাদের দিনী ভাইরা এবং স্বেচ্ছাসেবক ভাইরা আছে কিনা, যারা কাপড় নিয়ে ভেতরে যদি প্রবেশ করে, তাহলে আমি অনুরোধ করব ভেতরে প্রবেশ করার জন্য। আপনারা অবশ্যই আপনাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন। এবং কেউ যদি স্থায়ীভাবে আমাদের এই মক্তব প্রজেক্টগুলোর জন্য কাজ করতে চান, তারাও সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং দাওয়া ইলাল্লাহর মানব সেবার যে ফ্রি ব্লাড গ্রুপিং, এটাও আপনাদের প্যান্ডেলের পশ্চিম পার্শ্বে চলতেছে। ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য ব্লাড কালেকশন চলতেছে। আপনারা যারা ব্লাড ডোনেট করতে পারবেন তারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। সালাফি কনফারেন্স আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবায় আছে 23 ও 24শে নভেম্বর। আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স 23 ও 24শে নভেম্বর। উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এখান থেকে দিনী ভাইয়েরা যাবে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে একসাথে একত্রিত হয়ে যাওয়ার চেষ্টা করবেন। মাসিক আল ইতিসাম নিয়মিত নেওয়ার চেষ্টা করবেন। প্রতি মাসে এখন একটা নতুন লেখা আমার আসতেছে জেরুজালেম নিয়ে। যা বললাম তা যদি লিখিত আকারে পেতে চান, যে আপনার কাছে ডকুমেন্ট থাকবে, তাহলে এই মাস থেকেই মাসিক আল ইতিসামে এই লেখাগুলো যা বক্তব্যে বলছি তা পাবেন। কয়েক পর্বে এটা চলবে। আপনাদের সকলকে আল জামিয়া আস সালাফিয়ার জন্য দোয়া করার জন্য এবং আল জামিয়া সালাফের এই দাওয়া বিভাগ আর দাওয়া ইলাল্লাহ এর দাওয়াতি কাজে বৈঠকি দানে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে
আমরা সবাই আল্লাহর নিকটে দোয়া করি, হে আল্লাহ, আপনি ফিলিস্তিনে আমাদের নির্যাতিত মাজলুম মুসলিম ভাইদের সহযোগিতা করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলিম শিশু, মুসলিম নারী এবং পুরুষ যারা মারা যাচ্ছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। স্টেজে যারা আছে তারাও আপনারা এই বৈঠকি দান, হ্যাঁ মহিলাদের ওখানেও বৈঠকি দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। হে আল্লাহ, আপনি আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে গায়েব থেকে, অদৃশ্য থেকে আপনার মদতের ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি মুসলিমদের মধ্যে থেকে সুলতান আন নাসিরা, এমন একজন সৎ সাহসী যোগ্য শাসক পাঠিয়ে দেন, যেই যোগ্য শাসক পুনরায় আল মসজিদ আল আকসা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো উদ্ধার করবে, আল্লাহুম্মা আমিন। আর এর জন্য আমাদের মা এবং বোনদের পরহেজগারিতা এবং তাকওয়া খুব জরুরি। যখন কোনো সমাজে বেহায়াপনা বেলেল্লাপনা ছড়িয়ে পড়ে তখন ওই সমাজে আর পুরুষ জন্মগ্রহণ করে না। কথা কি বুঝতে পারলেন? যদিও দানের মধ্যে আছেন, যে যখন কোনো সমাজে বেহায়াপনা বেলেল্লাপনা ছড়িয়ে পড়ে তখন ওই সমাজে আর কি জন্মগ্রহণ করে না? বেটা ছেলে জন্মগ্রহণ করে না, পুরুষ জন্মগ্রহণ করে না। সব বেটা ছেলে কিন্তু আসলে মেয়ে ছেলে, মানে সবার মধ্যেই মেয়েলি বৈশিষ্ট্য, কিন্তু ছেলে পুরুষ মানুষ কিন্তু মেয়েলি বৈশিষ্ট্য। কেননা বেহায়াপনা বেলেল্লাপনা ছড়িয়ে গেছে। পুরুষ সাহসী সন্তান সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো, তারেক বিন জিয়াদের মতো ওই মাই জন্ম দিতে পারবে যেই মায়ের তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, পর্দা আছে। যেই পিতার তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, পর্দা আছে, তাদের গর্ভে পুরুষ জন্ম নিবে, মুজাহিদ জন্ম নিবে, সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নিবে, তারেক বিন জিয়াদ জন্ম নিবে। আল্লাহ যেন আমাদের মুসলিম মা এবং বোনদেরকে সেই মাপে নিজেদেরকে গড়ে তোলার, নিজেদের সন্তান সন্ততিদেরকে মসজিদে আকসার জন্য ওয়াকফ করে দেওয়ার, আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়ার, ফিলিস্তিনের জন্য ওয়াকফ করে দেওয়ার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দ্বীনি দাওয়াতি কাজ করার জন্য ওয়াকফ করে দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং ওই মাপের সন্তান জন্ম দেওয়ার জন্য তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই দোয়া, এই দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রেখে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।